আরজি কর কাণ্ডে উত্তপ্ত রাজ্য রাজনীতি। এই পরিস্থিতিতে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়ালো। অভিযোগ, সোমবার রাতে মেডিকেল কলেজের গার্লস হোস্টেলে ঢুকে পড়েন এক ব্যক্তি। কালো কাপড় মুখে ঢুকে হস্টেলের মধ্যে ঢুকে পড়েছিলেন বলে অভিযোগ করা হয়েছে। তার পরিচয় অবশ্য জানা যায়নি। কালকে রাতে আমি 2:50-এর দিকে ওই গেটটা দিয়ে ভিতরের দিকে যাচ্ছিলাম, এই বিল্ডিংটায়। এইখানে গেটটা বন্ধ থাকে। তো তখন আমি ওই কোলাপসিবলের ওখানটায় যেতেই দেখি হচ্ছে একজন লোক সামনে দাঁড়িয়ে আছে, কালো জামা, কালো প্যান্ট আর মুখে একটা কালো রুমাল বেঁধে। তখন সে আমাকে দেখে তেড়ে আসে। তারপর আমি সেখানে জোরে চেঁচাতে সে পিছনের দিকে দৌড় লাগায়। আমি গার্ডকে ডাকি, কিন্তু গার্ড কোনো কিছুই করছিল না। এটা তো আমরা এক্সপেক্ট করি না। আরজি করের ঘটনার সাথে এরকম আমাদের আরো বেশি যেন এইসব বেড়ে যাচ্ছে। অন্যদিকে হাসপাতালের পর্যাপ্ত নিরাপত্তা নেই বলে অভিযোগ করেছেন বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালের মহিলা আবাসিক চিকিৎসকরা। তাদের অভিযোগ, হাসপাতালের পড়ুয়া থেকে শুরু করে নার্সদেরও পর্যাপ্ত নিরাপত্তা নেই। সে কারণেই রাত পর্যন্ত পুলিশ এবং সিসিটিভির দাবি করেছেন তারা। দেখুন, নিরাপত্তা বলতে ওখানে আমাদের একজন গার্ড আছে, তবে ওনারা কতটা ট্রেন্ড বা এই ধরনের কিছু নিয়ে আমাদের প্রশ্ন আছে। আমরা চাই যে একজন ট্রেন্ড কোনো একটা মহিলা সিকিউরিটি গার্ড ওখানে থাকুক, যার পুলিশ ভেরিফিকেশন হয়ে থাকবে। আরজি কর কাণ্ড এবং অন্যদিকে বাঁকুড়া সম্মিলনী হাসপাতালে অপরিচিত ঢুকে পড়ার ঘটনার পরেই পড়ুয়াদের নিরাপত্তা এবং হাসপাতালের সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখতে আসানসোল জেলা হাসপাতালে গেলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। বিভিন্ন বিভাগ ঘুরে দেখার পাশাপাশি জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলেছেন তিনি।